আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায়, এইটা না না, আপনারা ভুল জানেন, আমাদের ডিভোর্স হয়নি কখনোই, আমি এখন ডিভোর্স করেছি। হ্যাঁ, আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামণিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছি। সে বলেছিল তালাক দিয়ে দিব, বয়কট করেছি, তালাক দিয়ে দিব, সে কিন্তু তালাক দেয়নি। হয় বলেই তো এই নাটকটা সামনে চলে আসে, ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে, তাই না? এখন কথা হচ্ছে যে পার্সোনাল বিষয় কি সবসময় বলে দিতে হয়? যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয়। হিরোরমকে ডিভোর্স করে দিয়েছি, আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে দিয়েছেন? এটা হচ্ছে কাজীর মাধ্যমে, আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে? এটা কি আলমের কাছে পাঠানো হয়েছে? হ্যাঁ, আলম পার্সোনালি পেয়ে গেছে। এটা আলমকে কিভাবে দিলেন? এখন কত মাধ্যমই তো আছে দেওয়ার, তাই না? না না, একটা নির্দিষ্ট মাধ্যম তো আছে যে মাধ্যমে দিতে হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ছবি। হ্যাঁ হ্যাঁ, আর আইনিভাবে সে পেয়ে যাবে, তার নোটিশ তার বাসায় চলে যাবে। আইনিভাবে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে যাবে, এটা সময় লাগে, কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ডিভোর্স করেছি। আচ্ছা, অনেকেই বলতেছে যে আপনি ম্যাথ ভাইকে কবে বিয়ে করবেন এটা আগে একটু শুনতে। যেহেতু আপনি বলছেন যে তাকে বিয়ে করবেন। ম্যাক্সোবি আপনার ছোট ভাই, এটা আমরা আগের ভিডিওতে শুনেছি। ছোট ভাইয়ের সাথে কিন্তু বিয়ে করছেন এখন। আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়, ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না, তাই না? ঠিক আছে, মানে ছোট ভাই এটা বলেছেন। ছোট ভাইকে বিয়ে করবেন কি? কেন বয়সে ছোট ভাইকে কি বিয়ে করে না মানুষ? বিয়ে করেন। সে তো আর আমার মায়ের পেটের ভাই না, তাই না? আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি, তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে, আর 3 মাস যেহেতু এখনো আছে, তো 3 মাস গেলে তারপরে হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করব, অবশ্যই আমরা বিয়ে করব। সেটা হলো যে আপু আপনি মানে কোনো একটা রিজন তো অবশ্যই আছে, মানে হিরো আলমকে ডিভোর্স দেওয়ার মানে মূল কারণটা কি ছিল? ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে, এই যে মিথিলা নামের মেয়েটা। এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না, সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে। আর দ্বিতীয়ত ইতি চৌধুরী, এই ইতি নামের মেয়েটা, এই আমার কথা শোনেনি, তারা লুকায় লুকায় দেখা করে, ভিডিও করে, যেটা আমি না করেছি, সে শোনেনি। এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে চাচ্ছি না। পরবর্তীতে আপনি তার কাছে আবার গিয়েছিলেন এবং উনি সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন, তারপরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, এই কারণটা একটু ব্যাখ্যা করবেন। এখন আমাদের তো তখনও তালাক হয়নি, কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে, কিন্তু তালাক দেয়নি। যেহেতু সে আমার হাজবেন্ড ছিল, সে অসুস্থ, আমার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছে, আমি ছুটে যাবো, এটা স্বাভাবিক। সে আমার জন্যই সুইসাইড করেছে, তো আমি ছুটে যাবো, এটাই স্বাভাবিক। গেলাম, আমি ভেবেছি সে পরিবর্তন হবে, কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি। আমার কথা হচ্ছে সে আমার এক্স হাজবেন্ড, আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না, কিন্তু আমি সত্যিটা বলবো, সত্যিটা তো বলতেই হবে, কেন তার সংসার আমি করতে পারলাম না। পাশাপাশি হিরো আলমকে ডিভোর্স না দিয়ে আপনি ম্যাক্স ববির সঙ্গে রাত্রি যাপন করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন, হোটেলে গিয়েছেন, এই ব্যাপারগুলো আসলে অভিযোগ এসেছে। না না, এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি। আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো? না, পাননি। ঠিক আছে, এটা ক্লিয়ার। লাস্ট আপনি কক্সবাজার গিয়েছিলেন, সেখানে সাংবাদিকরা আপনাদেরকে ধরেছিল, সেই ব্যাপারটা এসেছে। না না, ধরার কোনো বিষয় নেই, ঠিক আছে? ক্লিয়ার করবেন, ক্লিয়ার করছি। সেখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি, রিয়াজও কাজের বিষয় গিয়েছে। এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি। আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আপত্তিকর অবস্থায় পেয়েছি আমাদেরকে? নো। এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো, ভিডিও করে ফেললো, কট দিল, এটা কটের বিষয়টা সম্পূর্ণই আলাদা। আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে কট হবে, আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না সে, তারপরে কট বলছে, এটা তারই সম্মান সে নষ্ট করছে, আমি মনে করি। হিরো আলমের সম্মান সে নষ্ট করেছে। মাথায় জ্ঞান রেখে কাজ করতে হয়, ঠিক আছে?